গতকালই গোমতী নদীর জলে তলিয়ে গেছে একটি বড়শির ছিপ দিয়ে মাছ ধরতে গিয়ে এমন বিপত্তি ঘটল। তিনি পেশায় একজন কৃষক এবং জানা গেছে এক্ষেত্রে প্রায় গোমতী নদীতে ব্রজলাল দাস মাছ ধরতে যায়। যথারীতি শুক্রবার বিকেল 3টে নাগাদ গোমতী নদীতে ছিপ নিয়ে যায় মাছ ধরতে। নদীর অপর পারে থাকা দুই ব্যক্তি হঠাৎ শব্দ শুনতে পায়, তৎক্ষণাৎ চিৎকার শুরু করে। নদীতে পড়ে যাওয়ার পর হঠাৎ নদীর ওই পার থেকে কিছু মানুষ দেখতে পেয়ে ব্রজলাল দাসকে বাঁচাতে সাঁতার কেটে আসলেও ব্রজলাল দাসকে আর খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় উদয়পুর পিত্রা পুলিশ কর্মীদের। তাছাড়া খবর দেওয়া হয় উদয়পুর অগ্নিনির্বাপক কর্মীদের। খবর পেয়ে পিত্রা ফাঁড়ির পুলিশ কর্মী, অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের কর্মীরা ছুটে আসে। ঘটনাস্থলে ছুটে যায় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস। অবশ্য ঘটনাস্থলে জলের তলে তলিয়ে যাওয়া ব্যক্তিকে খোঁজাখুঁজির জন্য ব্যস্ত অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী ও ডিজাস্টার ম্যানেজমেন্টের দলের কর্মীরা। রাতে সেক্ষেত্রে তাকে পাওয়া না গেলে আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। কি বলছেন পুলিশের পক্ষ থেকে, কি জানানো হয়েছে শুনুন। গতকাল 6/6/2024 তারিখে দুপুর আনুমানিক 12টা 12:30 এর মনে ওই ব্যক্তি নাম হইল ব্রজলাল দাস নামে এক ব্যক্তি মাছ ধরতে গেছিলেন নদীর পাড় বসে দিয়ে। তারপরে প্রায় 2টা-2:30টার দিকে এক ভদ্রলোক দেখতে পাইছে নদীর ওই পার থেকে যে সে নাকি নদীতে জলে পড়ে গেছে। জলে পড়ে যাওয়ার পরে তারপরে খবর হইলো, আমার পিতা থানাতেও খবর দেওয়া হইলো। আমরা আসলাম, আসার পরে এইটুকু স্যারেও আসলো, তারপরে অনেক লোকজন আসলো, এরপরে ডিজাস্টার মিলিটারি আইলো। আইয়া বহুত খোঁজাখুঁজি করার পরে রাত্র হয়ে যাওয়ার পরে আমরা তো আর পাইলাম না, ডেড বডি পাইলাম না। তারপরে আমরা চলে গেলাম আজকে 10টা নাগাদ। প্রায় যেখানে বর্ষি ভাই ছিল এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা বার্জারের মধ্যে হ্যাকে পা উঠানো অবস্থা, মানে ভাসা অবস্থা দেখা গেছে, পাবলিক দেখছে। তাই খবর পাইয়া আমরা গেলাম। যাওয়ার পরে ডেড বডি। আপনারা শুনলেন পিত্রা ফাঁড়ির পুলিশ আধিকারিকের বক্তব্য। তিনি জানিয়েছেন যে গতকালকের এই ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু রাত নাগাদ তার বডি পাওয়া যায়নি। যদিও পরবর্তীতে আজ সকাল 10টা নাগাদ পাওয়া গেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।